ইসলামের দৃষ্টিকোণে রাইট আছে, কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রং আছে, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু আফসোসের বিষয় প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের লাইফে, আমাদের জীবনে যতদিন পর্যন্ত থাকি না কেন, সবার আগে ভাগে আমাদের ইসলামকে অনুসরণ করতে হবে। ইসলামকে বিছানায় বসে খাবার খেলে সংসারে 3টি বিপদ চলে আসবে। আমরা অনেকেই বিছানায় বসে খাবার খাই। মনে রাখবেন, খাবারের জন্য একটা আলাদা অবশ্যই প্রত্যেকের ঘরে জায়গা রয়েছে। যাদের নাই, তারপর যেখানে ঘুমান সেখানে কখনো আপনি খাবার খাবেন না। কেননা যেখানে শোয়ার স্থান, স্বামী স্ত্রী যেখানে একান্ত সময় কাটায়, যে বিছানা একসাথে থাকে, সেখানে আবার খাবার খেলে শয়তানের বদনজর লেগে যেতে পারে। এই শয়তানের বদনজর যদি কারো সংসারে চলে আসে, তাহলে কিন্তু তার জীবনে 3টি বিপদ চলে আসবে। আমরা অনেকেই কিন্তু বিছানায় খাবার খাই। বিছানায় খাবার খাবেন না। আমাদের অনেকের খাবারের একটা রুম থাকে, সেখানে আমরা খাবার খাওয়ার চেষ্টা করব। দুঃখজনক হলো সত্য, আমরা এতটা অলস হয়ে গেছি, আমরা খাবারও যেখানে করি সেখানে ঘুমাই, সেখানে বসে বসে টিভি দেখতে দেখতে খাবার খাই, যার কারণে ঘরে কোনো বরকত থাকে না। 1 নম্বর সংসারে যে বিপদ চলে আসবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া সবসময় লেগেই থাকবে। শোয়ার স্থান যেখানে স্বামী স্ত্রী মিলিত হয়, ওই জায়গায় অবশ্যই অনেক ধরনের শয়তান কিন্তু থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন কোনো স্বামী স্ত্রী একান্ত সময় কাটাবে, তখন একটি দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করেন, এবং তাদের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে আল্লাহ তাআলা এমন একটা পর্দা ঢেলে দেন, কোনো শয়তান সেখানে আসতে পারে না। এজন্য 1 নম্বর, যেখানে বিছানা সেখানে যদি আপনি খাবার খান, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকবে। এবং 2 নম্বর যে সংসারে অশান্তি, সেটা হচ্ছে অসুখ বিসুখ লেগেই থাকবে। আমাদের সংসারে দেখবেন, বাবা অসুস্থ হয়, আবার মা অসুস্থ হয়, আবার ভাই অসুস্থ হয়, বোন অসুস্থ হয়, স্ত্রী অসুস্থ হয়, সন্তান অসুস্থ হয়, একের পর এক অসুস্থতা লেগেই থাকে।